আজকের আলোচনা ডেটাবেস সিকিউরিটি নিয়ে। আমরা দেখব কিভাবে আমাদের সবচেয়ে মূল্যবান ডিজিটাল সম্পদ মানে আমাদের ডেটা সুরক্ষিত রাখা হয়। চলুন ব্যাপারটাকে একটা বিশাল ডিজিটাল দুর্গের মতো করে ভাবি, আর আজ আমরা সেই দুর্গের নিরাপত্তা ব্যবস্থাটা একটু ঘুরে দেখব। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা ধরুন প্রিয় কোনো স্ট্রিমিং সার্ভিস, এগুলোর মধ্যে মিল কোথায়? মানে কোন জিনিসটা এই সবগুলোকে এক সুতোয় বাঁধে? উত্তরটা খুবই সহজ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। সেটা হলো ডেটা। এই সব কিছুই আসলে ডেটার ওপর তৈরি। এক একটা মূল্যবান দুর্গ আর যে কোনো দামি সম্পদের মতোই এই ডেটাকেও ঠিকমতো পাহারা দিতে হয়। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ডিজিটাল দুর্গগুলোকে রক্ষা করা হয়। তাহলে চলুন এই দুর্গের একটা সফরে বেরিয়ে পড়া যাক। আমরা একে একে দেখব কি হুমকি এর উপর আসছে, কিভাবে এর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়, এর ভেতরের ভল্টের নিয়মকানুনগুলো কেমন, আর সবশেষে কেন এর প্রহরাটা আসলে কখনো শেষ হয় না। যে কোনো সত্যিকারের দুর্গের মতোই আমাদের এই ডিজিটাল দুর্গও কিন্তু সারাক্ষণ আক্রমণের মুখে। তো চলুন সবার আগে সেই হুমকিগুলোকেই চিনে নিই, যেগুলো এই দুর্গের দেয়ালে অবিরাম ধাক্কা দিয়ে চলেছে। তো এই যে হুমকি বা থ্রেট বলছি, এর মানেটা আসলে কি? সহজ করে বললে, হুমকি হলো এমন যে কোনো ঘটনা, সেটা ইচ্ছে করে ঘটানো হোক বা দুর্ঘটনাবশতই হোক, যা একটা সিস্টেমের ক্ষতি করতে পারে। আর এই ক্ষতিটা কিন্তু শুধু হার্ডওয়্যার বা ডেটার মতো চোখে দেখা জিনিসপত্রের নাও হতে পারে। সুনাম নষ্ট হওয়া বা বিশ্বাসযোগ্যতা হারানো, এগুলো কিন্তু বিরাট বড় ক্ষতি। ভাবুন তো একবার, যদি এই দুর্গের পতন হয় তাহলে কি হতে পারে? প্রথমত, চুরি বা জালিয়াতি তো হতেই পারে। এর সাথে তথ্যের গোপনীয়তা মানে কনফিডেন্সিয়ালিটি নষ্ট হতে পারে, ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আবার ধরুন, ডেটার ইন্টিগ্রিটি বা অখণ্ডতা যদি নষ্ট হয়, তখন ভুল বা বিকৃত তথ্য দেখানো শুরু করবে সিস্টেম। আর অ্যাভেলেবিলিটি যদি না থাকে, মানে সিস্টেমটাই যদি ডাউন হয়ে যায়, তাহলে তো একটা কোম্পানির মারাত্মক আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। এখানে দুটো শব্দের পার্থক্যটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার: কনফিডেন্সিয়ালিটি আর প্রাইভেসি। কনফিডেন্সিয়ালিটি মানে হল কোনো কোম্পানির নিজস্ব গোপন তথ্য রক্ষা করা, যেমন ধরুন তাদের নতুন কোনো প্রোডাক্টের ফর্মুলা। আর প্রাইভেসি হল ব্যক্তির ব্যক্তিগত তথ্য বাঁচানো, যেমন আমাদের নাম, ঠিকানা বা ফোন নম্বর। দুটোই কিন্তু সমান জরুরি। হুমকি যখন আছে তখন তো প্রতিরক্ষার ব্যবস্থাও রাখতেই হবে, তাই না? তো এই অংশে আমরা আমাদের ডিজিটাল দুর্গের সেই ডিফেন্স সিস্টেমগুলো নিয়ে কথা বলবো। এর প্রহরী, গেট আর গোপন কোড, এগুলোই হলো সেই কাউন্টার মেজার বা পাল্টা ব্যবস্থা যা আমাদের ডেটাকে সুরক্ষিত রাখে। একটা দুর্গের প্রতিরক্ষার সবচেয়ে প্রথম ধাপটা কি হতে পারে? একদম ঠিক, সদর দরজায় কড়া পাহারা বসানো, যাতে যে কেউ ঢুকে পড়তে না পারে। মানে কে ঢুকতে পারবে আর কে পারবে না সেটা নিয়ন্ত্রণ করা। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণটা করা হবে কিভাবে? এর উত্তরটাই হলো অথরাইজেশন বা অনুমোদন। অথরাইজেশন মানে হলো কাউকে কোনো কিছু করার অধিকার বা পারমিশন দেওয়া। এর মাধ্যমে ঠিক করা হয় যে শুধুমাত্র সঠিক ইউজার বা প্রোগ্রামই সিস্টেমের কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঢুকতে পারবে। ব্যাপারটা অনেকটা দুর্গে ঢোকার জন্য একটা স্পেশাল অনুমতিপত্রের মতো। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। অথরাইজেশন আর অ্যাক্সেস কন্ট্রোল ঠিক যেন দুর্গের গেটে দাঁড়ানো প্রহরীর মতো কাজ করে। কেউ ভেতরে ঢোকার আগে প্রহরী যেমন তার পরিচয় আর অনুমতিপত্র চেক করে, এখানেও ঠিক তাই করা হয়। আর এই যে পরিচয় যাচাই করার প্রক্রিয়া, এটাকে বলা হয় অথেন্টিকেশন। প্রতিরক্ষার আরেকটা দারুণ টেকনিক হলো ভিউ। ভিউ জিনিসটা কি? এটা এমন একটা ব্যবস্থা যা ডেটাবেসের কিছু অংশ কিছু ইউজারের কাছ থেকে আড়াল করে রাখে। মানে ইউজার শুধু ততটুকুই দেখতে পায় যতটুকু তার কাজের জন্য দরকার। ব্যাপারটা অনেকটা দুর্গের এমন একটা জানালার মতো, যেখান দিয়ে বাইরের শুধু একটা নির্দিষ্ট অংশই দেখা যায়, পুরোটা নয়। বেশ, এতক্ষণ তো আমরা দুর্গের ভেতরের নিরাপত্তা নিয়ে কথা বললাম, কিন্তু ডেটা তো আর সবসময় দুর্গের ভেতরে বসে থাকে না, তাই না? তাকে তো বাইরেও যেতে হয়। যখন কোনো ডেটাকে ইন্টারনেটের মতো একটা অনিরাপদ নেটওয়ার্ক দিয়ে দুর্গের বাইরে পাঠাতে হয়, তখন তার নিরাপত্তার কি হবে? আর ঠিক এখানেই কাজে আসে এনক্রিপশন, মানে আমাদের সেই গোপন কোড। এনক্রিপশন হলো ডেটাকে একটা স্পেশাল অ্যালগোরিদম দিয়ে এমনভাবে জট পাকিয়ে দেওয়া যাতে সঠিক কি বা চাবি ছাড়া আর কেউ সেটা পড়তে না পারে। ঠিক যেন একটা গোপন ভাষায় চিঠি পাঠানো, যা একমাত্র আসন প্রাপকই ডিকোড করতে পারবে। এই ছবিটাতে দেখুন, ডেটা যখনই একটা কম্পিউটার থেকে বেরিয়ে ইন্টারনেটের মতো অসুরক্ষিত নেটওয়ার্কে পা রাখছে, এনক্রিপশন তাকে একটা সুরক্ষা বর্মের মতো ঘিরে রাখছে। এটাই নিশ্চিত করে যে ডেটা যেন রাস্তায় চুরি না হয়ে নিরাপদে তার ঠিকানায় পৌঁছাতে পারে। আচ্ছা, এবার চলুন দুর্গের একেবারে হার্টে ঢোকা যাক।
তার ভল্টে। এখানেই আসল ডেটা স্টোর করা হয় আর তার ওপর কাজ করা হয়। আর এই ভল্ট কিন্তু চলে কিছু একেবারে নিখুঁত আর কঠোর নিয়ম মেনে, যা ডেটার ইন্টিগ্রিটি বা অখণ্ডতা নিশ্চিত করে। এই ভল্টের মূল চালিকা শক্তি হল ট্রানজ্যাকশন বা লেনদেন। একটা উদাহরণ দিই। ধরুন অনলাইনে কাউকে টাকা পাঠানো হচ্ছে। এখানে আসলে দুটো কাজ হয়, একজনের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা আর অন্যজনের অ্যাকাউন্টে সেটা জমা হওয়া। ট্রানজ্যাকশন নিশ্চিত করে যে এই দুটো কাজই একসাথে হবে, নয়তো একটাও হবে না। মাঝপথে কাজটা আটকে যাওয়ার কোনো সুযোগই নেই। এটাকে বলে অল অর নাথিং প্রিন্সিপাল। আর প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে অবশ্যই 4-4টে লোহার মতো শক্ত নিয়ম মেনে চলতে হয়। টেক ওয়ার্ল্ডে এই নিয়মগুলো অ্যাসিড প্রপার্টিজ নামেই পরিচিত। আর এই নিয়মগুলোই একটা ডেটাবেসকে স্টেবল আর নির্ভরযোগ্য করে তোলে। চলুন এই অ্যাসিড শব্দটার প্রত্যেকটা অক্ষরকে একটু ভেঙে দেখা যাক। এ মানে অ্যাটমিসিটি, মানে সেই অল অর নাথিং, হয় পুরো কাজটা হবে না হলে কিছুই হবে না। সি হলো কনসিস্টেন্সি, মানে ট্রানজ্যাকশনের আগে ও পরে ডেটাবেস সবসময় একটা ঠিকঠাক বা ভ্যালিড অবস্থায় থাকবে। আই হলো আইসোলেশন, মানে অনেকগুলো ট্রানজ্যাকশন একসাথে চললেও কেউ কারো কাজে নাক গলাবে না। আর সবশেষে ডি হলো ডিউরেবিলিটি, যার মানে হলো একবার কোনো ট্রানজ্যাকশন কমিট হয়ে গেলে, মানে সেভ হয়ে গেলে, সেটা পার্মানেন্ট। সিস্টেম ক্র্যাশ করলেও ডেটা হারাবে না। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা জীবনচক্র আছে। এটা শুরু হয় অ্যাক্টিভ স্টেট থেকে। যদি সফলভাবে শেষ হয় তাহলে সেটার স্টেট হয় কমিটেড। আর যদি কোনো কারণে ফেইল করে তাহলে সেটা হয়ে যায় অ্যাবর্টেড বা বাতিল। আর অ্যাবর্টেড হলে সিস্টেমটা আবার আগের অবস্থায় ফিরে যায়, যেন কিছুই হয়নি। তো আমরা দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এর একেবারে সুরক্ষিত ভল্ট পর্যন্ত ঘুরে এলাম। কিন্তু দুর্গকে পাহারা দেওয়ার কাজটা কি এখানেই শেষ? একদমই না। এই প্রহরা, এই যুদ্ধটা আসলে কখনো শেষ হওয়ার নয়। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? একটা দুর্ভেদ্য ডিজিটাল দুর্গ বানাতে গেলে আমাদের একটা মাল্টিলেয়ার ডিফেন্স দরকার। এর জন্য আগে হুমকি চিনতে হবে, তারপর অথরাইজেশন আর এনক্রিপশনের মতো শক্তিশালী প্রতিরক্ষা বানাতে হবে, ভেতরে অ্যাসিডের মতো কঠোর নিয়ম চালু রাখতে হবে, আর সবশেষে যে কোনো দুর্যোগের জন্য ব্যাকআপ আর রিকভারির প্ল্যান তো রাখতেই হবে। প্রত্যেকটা স্তর একে অপরকে আরও মজবুত করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, ডেটাবেস সিকিউরিটি কিন্তু একবার সেট করে ভুলে যাওয়ার টাইপের কোনো জিনিস না। এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া, একটা নিরন্তর যুদ্ধ আক্রমণকারী আর রক্ষকদের মধ্যে, যেখানে দুই পক্ষই সারাক্ষণ নিজেদের আরও উন্নত, আরও বুদ্ধিমান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আমাদের এই পৃথিবীটা যত বেশি কানেক্টেড হচ্ছে, যত বেশি ডেটা নির্ভর হচ্ছে, আমাদের এই ডিজিটাল দুর্গগুলোকে রক্ষা করার জন্য পরবর্তী গ্রেট ওয়াল বা মহান প্রাচীরটা কি হতে পারে বলে মনে হয়? ভবিষ্যতের জন্য এই ভাবনাটা কিন্তু খুব জরুরি।